দেখাইছিলাম না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তাই না সবাই? জি স্যার। আমি একবার ওভার রিভিউ দেই। ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভিএলএসআই একদিনে হয় নাই। প্রথমে 1947 সালে ট্রানজিস্টর আবিষ্কার, ভিএলএসআই এর সূত্রপাত শুরু। সেখান থেকে তোমার ট্রানজিস্টর আবিষ্কার হলো, ট্রানজিস্টরের পরে মসফেট, মসফেটের পরে তোমার গেট, বিভিন্ন ধরনের গেট আবিষ্কৃত হলো। গেট আবিষ্কার হওয়ার ফলে কি হলো, তারপরে কি হলো, এইভাবে আস্তে আস্তে কাউন্টার আসলো। কাউন্টারের পরে তোমার ভিএলএসআই এর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। এখন ভিএলএসআই টেকনোলজিতে কেটে যাচ্ছে কেন নাজমুল? স্যার এটা আমার কম্পিউটার সমস্যা নাকি কেটে যাচ্ছে? আপনার কম্পিউটারের সমস্যা স্যার। পিডিএফ খালি অন করলে অফ হয়ে যাচ্ছে, কারণটা কি? স্যার একটা ছোট একটা পিডিএফ ভিউয়ার আছে, ওটা ইউজ করলে ভালো হয়, এই ফোকজিট বা এগুলোর স্যার, বা আচ্ছা, কি অ্যাডোবির। সেটা? ওটা কোনটা সে? ওটার নামটা তো 2 এমবির মাত্র স্যার, আমি আপনাকে দিয়ে দিবনি, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, আমার পিডিএফ একটি সমস্যা হচ্ছে দেখলাম আজকে। ওই ওদের ক্লাস নিতে গিয়ে একই অবস্থা হয়েছে। আচ্ছা, গত তার ভিতরে আচ্ছা, ওখান থেকে আসলো ভিএলএসআই কয়েক ধরনের টেকনোলজি ইউজ করা হয়। এনমস টেকনোলজি, আর সিমস টেকনোলজি, আর বাই সিমস টেকনোলজি। তো সবচেয়ে ভালো হচ্ছে সিমস টেকনোলজিটা। হ্যাঁ, আর আমরা ট্রানজিস্টর রেজিস্টার মডেল ইউজ করছিলাম, ওখানে দেখছিলাম কিছু সমস্যা ছিল। যে সমস্যাটা তোমরা দেখছো, রেজিস্টার ইউজ করলে আমরা আউটপুটটা ফুল 5 ভোল্ট পাচ্ছিলাম না, কিছু ট্রানজিস্টর লজিক ইউজ করছিলাম। উপরে হচ্ছে পুল আপ সার্কিট, নিচে হচ্ছে পুল ডাউন সার্কিট। তো পুল আপ সার্কিট পি টাইপ ট্রানজিস্টর, আর পুল ডাউন সার্কিট হচ্ছে এন টাইপ ট্রানজিস্টর। আর এনমস এর ক্ষেত্রে ইউজ করছিলাম আছে একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট, আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। উপরে ডিপ্লেশন টাইপ আর নিচে হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত তোমাদের। এখন স্টিক ডায়াগ্রাম নিয়ে কিছু কথা বলছিলাম গতদিন, তাই না? স্টিক ডায়াগ্রাম কি, কিভাবে স্টিক ডায়াগ্রাম, আমরা আজকে ডিজাইন রুল নিয়ে কথা বলবো। হ্যাঁ, ডিজাইন রুল বলছিলাম নাকি নাজমুল, ডিজাইন রুল নিয়ে? বলেন নাই। হ্যালো, বলেন নাই স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এই সবাই বুঝতে পারছো তো আমার কথা? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ডিজাইন রুল। এখানে ডিজাইন রুলে তো হচ্ছে, দেখো এই ডেফিনেশন দেওয়া আছে, এ সেট অফ জিওমেট্রিক শেয়ার হয়নি না? আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ তাই তো? জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, এ সেট অফ জিওমেট্রিক স্পেসিফিকেশনস দ্যাট ইউজ টু ডিজাইন মাস্ক লেআউট। ডিজাইন রুল হচ্ছে
মেইনলি লাগে মাস্ক লেআউট, তোমার মাস্ক লেআউট ডিজাইন করার জন্য, মাস্ক লেআউট তৈরি করার জন্য। আচ্ছা, তার আগে আমাদের দেখো এর আগে যেটা একটা ফ্লো চার্ট দেখাইছিলাম, মনে আছে? এই ফ্লো চার্টের ভিতরে এরা ফুল কাস্টম ডিজাইন। আচ্ছা, ডিজাইন হচ্ছে দুই ধরনের, একটা ফুল কাস্টম ডিজাইন, একটা সেমি কাস্টম ডিজাইন। তো সেমি কাস্টম ডিজাইন হচ্ছে যে তুমি যে ডিজাইনটা করবা সেটা হচ্ছে সেমি কাস্টম ডিজাইন হবে, বুঝছো? আমি বা তুমি একটা ডিজাইন করলে, সাপোজ একটা তোমার কি বলবো, একটা 7 সেগমেন্ট ডিসপ্লে ডিজাইন করলাম, মানে এই গেট 7 সেগমেন্ট ডিসপ্লের যে সার্কিট আছে, সার্কিট ডিজাইন করলাম, তো সেটা হবে একটা সেমি কাস্টম ডিজাইন। আর এইটা যদি আমি একটা ইন্ডাস্ট্রিতে দেই এবং ইন্ডাস্ট্রি সেটা ফেব্রিকেশন করে, ফেব্রিকেশন করা হয়ে গেলে কমপ্লিট প্যাকেজিং হওয়ার পরে সেটা হবে ফুল কাস্টম ডিজাইন। বুঝতে পারছো? অনেক সময় পরীক্ষায় আসে জি স্যার। সেমি কাস্টম ডিজাইন কাকে বলে, ফুল কাস্টম ডিজাইন কাকে বলে। সেমি কাস্টম হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন মনে করে একটা তোমার ফুল অ্যাডার ডিজাইন করলো, ফুল অ্যাডার তুমি ডিজাইন করছো মাস্ক লেআউট দিয়ে, সফটওয়্যার ইউজ করে, সেটা হচ্ছে সেমি কাস্টম ডিজাইন হবে। আর সেটা যদি তোমার কাছ থেকে নিয়ে ইন্ডাস্ট্রি পর্যন্ত যায়, ইন্ডাস্ট্রি সেটা ফুল আইসি ফেব্রিকেট করে দেয়, কমপ্লিট যদি হয়ে যায়, সেটা হয় ফুল কাস্টম ডিজাইন। তো ফুল কাস্টম ডিজাইনে টপ ডাউন হায়ারার্কিতে দেওয়া ছিল কি কি স্পেসিফিকেশন দরকার, সেটা থেকে আমরা লজিক ডায়াগ্রাম ড্র করবো, লজিক থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম। আর সার্কিট ডায়াগ্রামটা বেসিক্যালি যদি আমরা ক্লিয়ারলি বলতে পারি, সার্কিটটা আসলে কিছুই না, একটা স্টিক ডায়াগ্রাম। আর স্টিক ডায়াগ্রাম থেকে আমরা মাস্ক লেআউট সহজে ড্র করতে পারি। মাস্ক লেআউট ড্র করার পরে আমরা প্রথমে কি করবো, সফটওয়্যার দিয়ে আমরা রান করে দেখবো সেটা ঠিক আছে কিনা, কোনো স্যাচুরেশন হয়েছে কিনা, বা কোনো কাট অফ আছে কিনা। ট্রানজিস্টর যেহেতু আমরা মসফেট ইউজ করছি, যেহেতু ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের স্যাচুরেশন, অপারেটিং পয়েন্ট, কাট অফ পয়েন্ট থাকে। তো এটা আমরা ভেরিফাই করে দেখবো কাট অফ আছে কিনা, স্যাচুরেশন আছে কিনা। যখন ভেরিফাই করে দেখা যাবে না আমার ইনপুট যা দিচ্ছে আউটপুট ডিজায়ার আউটপুট পাচ্ছি, তখন থেকে আমরা কি করব, ফেব্রিকেশনে যাব, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। ইন্ডাস্ট্রিতে ফেব্রিকেশন করে তার বাজারজাত করবে। তাহলে আমরা দেখো স্টিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, স্টিক ডায়াগ্রাম শিখছিলাম গত ক্লাসে। এবার আমরা মাস্ক লেআউট শিখবো। মাস্ক লেআউট করার জন্য আমাদের কি করতে হবে, ডিজাইন রোল জানতে হবে। কারণ এখানে ওই যে বললাম স্যাচুরেশন কাট অফ এর বিষয় আছে, সেজন্য আমাদের ডিজাইন রোল জানতে হবে। এখন ডিজাইন রোলে কি বলছে সংজ্ঞা, a set of geometric specifications that used to design mask layout। আর জিওমেট্রিক স্পেসিফিকেশন এটা কিছুই না, ডিজাইন রুল, যেটা মাস্ক লেআউট ডিজাইন করার জন্য খুবই প্রয়োজন। ইট প্রোভাইডস নিউমেরিক্যাল ভ্যালুস ফর মিনিমাম ডাইমেনশনস, লাইন স্পেসিফিকেশন, আদার জিওমেট্রিক কোয়ান্টিটিজ। The rules must be followed to ensure functional structure on the chip। তো ইনশিওর করতে হবে যাতে ফাংশনটা আমার পুরোপুরি কমপ্লিট হয় চিপের ভিতরে, সেটা ইনশিওর করবে কি ডিজাইন রোল। কি হবে, মনে করো দুটো ট্রানজিস্টরের মাঝখানে লেন্থ কতটুকু হবে, বা ড্রেন থেকে সোর্সের ডিসটেন্স কতটুকু হবে, এইগুলা সবকিছু ইনশিওর করবে হচ্ছে তোমার ডিজাইন রুল। আচ্ছা, তো কি তাহলে এখন মিনিমাম উইডথ কত হবে, কেন দরকার মিনিমাম উইডথ? টু অ্যাভয়েড ব্রেকিং, দূর করার জন্য। আর মিনিমাম স্পেসিং কেন? টু অ্যাভয়েড শর্টিং, মানে ওপেন সার্কিট দূর করার জন্য মিনিমাম উইডথ লাগবে, আবার মিনিমাম স্পেসিং লাগবে কি শর্ট সার্কিট দূর করার জন্য। বুঝছো তো না? জি স্যার। কাছাকাছি যদি থাকে তো আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে, এই জন্য একটা মিনিমাম স্পেসিং শর্ট দিতে সার্কিট হবে। হতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপর আর কি সারাউন্ডিং, মিনিমাম সারাউন্ডিং কি কন্টাক্ট কাট, মানে কন্টাক্ট কাট ই করা যায় না, তার এক্সটেনশন কনফার্ম ওভারল্যাপ হয়েছে কিনা।
এক্সটেনশন করলে বোঝা যাবে যে ওভারল্যাপ হয়েছে কিনা, ওভারল্যাপ হলে তোমার বোল্ড করে দেখা যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, is fabrication equipment used in the IC manufacturing process has limited accuracy, so we need to ensure that the inaccuracy in the fabrication will not result in manufacturing. অর্থাৎ এমন ভাবে ইনশিওর করতে হবে যাতে ইনঅ্যাকুরেসি না হয়। কেন ফেব্রিকেশন যে মেশিন গুলো আছে বা রোবট গুলো আছে, তারা কিন্তু দেখবে না তুমি যে ডাইমেনশন দিয়ে দিবা, তারা সেই হলো কিনা ওপেন হলো কিনা এটা দেখবে না। তো এটা ফুললি ডিপেন্ড করতেছে ডিজাইনারের উপরে। ডিজাইনার যদি ভুল করে তাহলে তোমার ম্যানুফ্যাকচারে ভুল হবে, ডিজাইনার যদি সঠিক হয় তাহলে ম্যানুফ্যাকচারে সঠিক হবে। আচ্ছা, তো এখানে ডিজাইনের জন্য ল্যামডা বেস ডিজাইনে পাই না, এখানে ল্যামডা হবে। হ্যাঁ, ল্যামডা বেস ডিজাইন বা পাই ইউজ করা হয়। ইউজ অ্যান abstract unit lambda rather than other conventional unit. তো lambda হচ্ছে যে half of the minimum feature width. আচ্ছা, ফিচার সাইজ বলতে কি বোঝো? এটা তোমরা শুনছো ফিচার সাইজ? না স্যার। হ্যালো, ফিচার সাইজ হচ্ছে যে, দেখো ওই তোমরা শুনছো ন্যানো টেকনোলজি, মনে করো 18 ন্যানো টেকনোলজির যুগ চলে আসছে এখন, বা জি স্যার, এগুলো শুনছি। এইগুলা শুনছো? তাহলে এইগুলা হচ্ছে, এইগুলা এই 40 ন্যানো টেকনোলজি বলতে বোঝাচ্ছে যে এইটা আছে 40 ন্যানো 40 ন্যানো টেকনোলজি। রেঞ্জের। হ্যাঁ হ্যাঁ, ন্যানো রেঞ্জের, অর্থাৎ ড্রেন টু সোর্সের, অর্থাৎ যে লেন্থ আছে, চ্যানেলটা আছে ড্রেন টু সোর্স, ওই চ্যানেল দিয়ে লেন্থটা হবে তোমার ওই ন্যানো টেকনোলজি যতটুকু ততটুকু, বুঝছো কি? জি স্যার। চ্যানেলের লেন্থ। তো ল্যামডা সমান এই f/2। হ্যাঁ, মানে এফ তে হচ্ছে ফিচার সাইজ, মানে ফিচার সাইজের অর্ধেক হবে কি তোমার ল্যামডা, বুঝছো কি? দেখো হাফ হাফ ফিচার যেটা থাকবে ফিচার সাইজ, সে তার অর্ধেক হবে ল্যামডা। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? ডিজাইন রুলস বেসড অন এ সিঙ্গেল প্যারামিটারস, সিম্পল ফর ডিজাইন। তারপরে উইথ এই ল্যামডা বেজের মাধ্যমে ডিজাইন করলে যে ইয়েগুলো হবে, অ্যাডভান্টেজ যেগুলো আসবে সেইগুলো হচ্ছে যে সিম্পল ফর ডিজাইন, তারপর ওয়াইড অ্যাকসেপ্টেন্স থাকবে, প্রিভেন্ট শর্টিং, ওপেনিং, কন্ট্যাক্ট স্লিপিং করা যাবে। তারপরে আচ্ছা, এগুলা তোমার সুবিধা হবে। আচ্ছা, এটা গেল তোমার ডিজাইন রুল। এখন আমরা যেটা শিখবো, এখন আমরা পিএলএ এখন পরে পরে শিখবো পিএলএ। তাহলে এখানে আর আছে কি দেখি। আচ্ছা, এখানে নেই। আমার ইচ্ছা হচ্ছে এটা বের করা আছে না। আচ্ছা, যাই হোক না কেন, আমি হোয়াইট বোর্ডে ক্লাস নেই এখন। হোয়াইট বোর্ডে ক্লাস নেই। স্যার ওপেন তো হয়েছে তো? তোমাদের আমি আচ্ছা, হয়েছে না? জি স্যার। সমস্যা নেই, আমি হোয়াইট বোর্ডে এখন নেই, হোয়াইট বোর্ডে দরকার আছে। তোমাদের মনে আছে আমি দুইটা জিনিস পড়াইতে যাই, আমি বললাম পরে পরে পড়াই দিব। তো ডিজাইনে আমি AIO টেকনোলজি আর AOI টেকনোলজি, তাই না? AIO এআইও and or ইনভার্টার, না এন্ড OIA OAI, সরি এটা একটু কি টেকনোলজি ছিল? AOI আর OAI, তাই তো? জি স্যার। and or ইনভার্টার আর আছে or and ইনভার্টার, এটা বলছিলাম না? স্যার and or ইনভার্টার আর or and ইনভার্টার, ঠিক আছে? এটা হচ্ছে and or ইনভার্টার। আচ্ছা, এই টেকনোলজিতে কি বলছিলাম, এটা তোমার বলছিলাম যে and or ইনভার্টারে হচ্ছে যে যদি ব্র্যাকেট না থাকে তাহলে ম্যাক্সিমামটা এন্ডিং হয়।
কি বলছিলাম? ব্র্যাকেট না থাকলে ম্যাক্সিমাম এন্ড গেট ব্র্যাকেট যদি না থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে কি হবে? এন্ড এন্ডিং হবে। আর বাকিটা কি হবে? অর। বাকিটা হবে কি? হ্যাঁ, আর যদি ব্র্যাকেট থাকে তাহলে কি হবে? উল্টা হবে। হ্যাঁ, তানভীর বুঝতেছো? তানভীর, নাইম বুঝতেছো? সবার তো আমি নাম নাম সবার নাইম মুখস্থ নাই হয় স্যার, নাই। গালিব, সবাই বুঝতেছো নাইম তো? নাই তো। নায়ান নাকি? আবিদ নায়ান নাকি? ও নয়ন ভাই আছে। নয়ন ভাই। নয়ন আছে, নয়ন। আচ্ছা শোনো তো, সবার নাম যদি না বলি মনে করো না যে স্যার ওকে ভালোবাসে বেশি। হ্যাঁ, এটা কিন্তু এটা বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, জি স্যার। তো তো তাহলে এআইও টেকনোলজিতে যদি ব্র্যাকেট না থাকে তাহলে ম্যাক্সিমামটা এন্ডিং হবে, আর ব্র্যাকেট থাকলে অরিং হবে। এখন আমরা এআই টেকনোলজিতে আমরা একটা আঁকি, একটা বলি সাপোজ এ ও আই 1 2, তাহলে এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে ফাংশনটা? দুইটা। বোঝা যাচ্ছে এখানে তিনটা ভ্যারিয়েবল, তাই কিনা? জি স্যার। এখানে প্রথমে বোঝা যাচ্ছে কি এরা তিনটা ভ্যারিয়েবল। তাহলে তিনটা ভ্যারিয়েবল আমরা ডিফাইন করতে পারি এ বি সি দিয়ে। এ বি সি এই তিনটা ভ্যারিয়েবল আছে, ম্যাক্সিমামটা এন্ডিং হবে। ম্যাক্সিমাম কয় সংখ্যা আছে? দুইটা। 2 আছে। তাহলে কি হবে? বি সি, তাহলে এন্ডিং হলে এর সাথে কি হবে? একটা অরিং হবে। তাহলে এ, তাহলে অরিং হলে এটা, তাহলে এ, তাহলে এন্ড অর হয়ে গেলে এরপরে কি হবে? ইনভার্টার। হ্যালো, এই বুঝছো জি তানভীর, স্যার। নাজমুল? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি বলছি এআই টেকনোলজি ম্যাক্সিমামটা যদি ব্র্যাকেট না থাকে, ব্র্যাকেট তো নেই দেখছি, ম্যাক্সিমামটা এন্ডিং হবে, তারপর একটা অরিং হবে। আর যদি এমন হতো সাপোজ, হ্যাঁ, এ ও আই ব্র্যাকেট 1 2 হতো, তাহলে কি হতো বলো? হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম এন্ড হইতো স্যার। জি স্যার, বি প্লাস সি। এরকম জি না? স্যার। এরকম না? জি স্যার। জি স্যার। মানে এই দুইটা, দুইটা এন্ড এই একটা। ম্যাক্সিমামটা অরিং হবে তার সাথে এন্ডিং হবে। তাহলে একই সার্কিটে যদি এইটা হতো তাহলে কি হতো বলো? উল্টা হইতো নাজমুল, স্যার। স্যার নাজমুল যেটা তুমি ড্র প্রথম করে লেটার, দেখাও তো। হ্যাঁ বলো। স্যার প্রথমটা যদি ব্র্যাকেট হয় তাহলে হচ্ছে অর বেশি হবে ম্যাক্সিমাম। অর্থাৎ আমাদের ও এ আই এর ক্ষেত্রে হ্যাঁ প্রথম হ্যাঁ, লেটারটা হচ্ছে যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথম লেটারটা ম্যাক্সিমাম হবে, আর ব্র্যাকেট না থাকলে সেকেন্ড লেটারটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। জি স্যার। না বুঝলে না। প্রথম লেটার ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম বলতে এন্ডিং না, ম্যাক্সিমাম এন্ড না। হ্যাঁ, স্যার ম্যাক্সিমাম নাম্বারটা, এখানে ম্যাক্সিমাম নাম্বারটা এন্ডিং হবে। জি স্যার, স্যার ওটাই বুঝাইতে এই চাইলাম যে ব্র্যাকেট না যদি থাকলে ম্যাক্সিমাম। আচ্ছা ওটা আচ্ছা হচ্ছে ঠিক আছে, তাহলে ইয়ে ও তাহলে ঠিক আই আছে। এর প্রথম লেটারটা ইয়েতে শুরু হয়েছে না স্যার, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্র্যাকেট থাকলে এন্ড হবে। এ দিয়ে শুরু হ্যাঁ হয়েছে, হ্যাঁ আমি এটা বোঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম। আচ্ছা আর ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওতে যদি ব্র্যাকেট ম্যাক্সিমামটা থাকে, অরিং হবে। জি স্যার। দ্বিতীয়টার ক্ষেত্রে উল্টা কিন্তু। জি স্যার উল্টা, ওই যে ম্যাক্সিমাম ও আছে প্রথমে, তাহলে ওয়ারিং হবে। তাহলে স্যার প্লাস ওয়ান মনে হয় হ্যাঁ, স্যার। তাহলে তাহলে এখানে ব্র্যাকেট না থাকলে ম্যাক্সিমামটা অরিং হবে। এই এইখানে এইখানে ব্র্যাকেট না থাকলে ম্যাক্সিমামটা কি হবে? অরিং হবে। আর জি স্যার। ব্র্যাকেট থাকলে এন্ডিং হবে, বুঝছো?
কি? জি স্যার। আচ্ছা, এখন এখন আমি র্যান্ডমলি কিছু কিছু রাখবো। দাঁড়াও, আমার কাছে শীট আছে কিনা দেখি। আমি তোমাদের জন্য আমি ইয়ে নিয়ে আসছিলাম, ভিএলএসআই। আচ্ছা, আমি ছবি তুলে নিয়ে আসছি, ওখান থেকে দেখাই। তো ছবিটা আমার এখন মোবাইল আছে, তো আমি ল্যাপটপে নিয়ে নিতে টাইম পাই না। আমি তোমাদের বলছি। আচ্ছা, তাহলে এখন আমি একটা করে ইয়ে লিখবো, তোমরা সব অ্যান্সার করবে। হ্যাঁ, এ ও আই 1 3, ও এ আই 1 3। আচ্ছা, তারপরে এ ও আই 1 1 2। আর এই দুটা পারলে তোমরা মোটামুটি এ ও আই 1 1 2। আচ্ছা, তো দেখো এখানে এখানে এটা দেখে বোঝা যাচ্ছে এটা চারটা ভ্যারিয়েবল, এটা চারটা ভ্যারিয়েবল, এটা চারটে ভ্যারিয়েবল, এটা চারটা ভ্যারিয়েবল, তাই কি না? জি স্যার। তো আচ্ছা, একজন বলো, আমি আমি জিজ্ঞাসা করছি, দাঁড়াও, নাম ধরে জিজ্ঞাসা করছি। আচ্ছা, শামীম রেজা প্রথমে আছে, শামীম রেজা বলো। শামীম রেজা প্রথমটা বলো। হ্যাঁ, জি স্যার। শুনতে শুনতে পাচ্ছ? প্রথমটা বলো, জি স্যার। এআই টেকনোলজিতে কি হয়, প্রথমটা বলো। প্রথমে একটা ভেরিয়েবল এ, এরপরে কি হবে? প্লাস হবে না ইনটু হবে, মানে গুণ হবে না প্লাস হবে? প্লাস শামীম, প্লাস শিওর? স্যার আশি স্যার। আশি তো শুনে হওয়ার কথা বলতেছো? স্যার। না স্যার, বোঝার আচ্ছা, চেষ্টা করতেছি বি ইন্টু সি ইন্টু ডি, ঠিক আছে? সুব্রত ঠিক আছে? স্যার। ইয়ে দেব। জি স্যার, ঠিক আছে। এ প্লাস বি সিডি। আচ্ছা, ঠিক আছে না? এবার হচ্ছে কে বলবা? আচ্ছা, কৌশিক রয়, এটা ঠিক আছে না? ম্যাক্সিমামটা এন্ডিং হবে আর তারপরে অরিং হবে। আচ্ছা, তারপরে কৌশিক রয়, একটু একটু হারি আপ, তাড়াতাড়ি করো। এখানে কি হবে? কৌশিক রয়, না পারলে বলো স্যার, আমি আমি পারবো না স্যার। স্যার পারবো না এটা স্যার, লেটে ক্লাসে ঢুকছি। কেন কেন পারবা না? আচ্ছা, স্যার একটু ফাতেমাতুজ পরে জোহরা ঢুকছি বলো। স্যার। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা বলো। স্যার এটা আমিও বুঝি নাই ঠিকঠাক, দেখতে হবে একবার। কেন? আমি একটু আগে আচ্ছা, জয়েন ঠিক করছি, আছে, প্রথমে একটু। অল্প একটু শোনা হয়নি, এই জন্য কোথাও একটু আচ্ছা, দেখে। ঠিক আছে। আর মেয়েদের ভিতর কে পারবা বলো? কেউ নাই? স্যার এ ইন্টু বি প্লাস সি প্লাস ডি। এ ইন্টু বি প্লাস সি প্লাস ডি হয়েছে? জি স্যার। জি স্যার। এই হয়েছে। যে বললো, নাম কি জানো তোমার? স্যার তাসমিন সুলতানা। আচ্ছা, তাসমিন সুলতানা, আমি যে রাখছি এটা হয়েছে? স্যার আমি তো হ্যাঁ, না স্যার ব্র্যাকেট দেন বি প্লাস সি প্লাস ডি। অবশ্যই ব্র্যাকেট হবে, কেন এটা টোটালটার সাথে কিন্তু গুণ, বুঝতে পারছো? জি স্যার। টোটালটার সাথে গুণ। আচ্ছা, এইটা কি হবে এবার? সবচেয়ে ভালো জানে কিটা মনে হয়? সবচেয়ে ভালো সুমন, আছো সুমন?
এই সুমন আছো? আচ্ছা নাজমুল বলো, নাজমুল তুমি বলো। এটাতে স্যার এটা কি দুইটা আলাদা হবে ভিতরে? আগে হচ্ছে স্যার দুইটা হচ্ছে এন্ড হবে, তার সাথে একটা ওয়ার হয়, আবার নেক্সটে কি অন এটা আলাদা কাজ করবে? অবভিয়াসলি তুমি ঠিক ধরছো। দেখো আমার ইয়ে হবে কি, এই যে এটার সাথে, হ্যাঁ প্রথমে এর সাথে ব্র্যাকেট নেই তাই তো, এটার স্যার। সাথে এই টোটালটা ব্র্যাকেট নেই তাই কি না? জি স্যার। জি স্যার, তাহলে প্রথমে আগে মিডলেরটা করে আসতে হবে তো মনে হয়। হ্যাঁ মিডিয়ালটা কি হবে? মিডলে 3 আছে, ওটা হচ্ছে দুইটা হচ্ছে স্যার ই হবে, অর হবে দুইটা, মানে যোগ তাহলে ওয়ার ক্রস মানে দুইটা হবে। সি প্লাস ডি, আমি শেষেরটা করছি তাহলে আমি সি প্লাস ডি করলাম, ঠিক জি আছে। স্যার। তারপরে এর সাথে কি হবে? বি বি বি, তারপরে কি হবে? এটার সাথে হচ্ছে ম্যাক্সিমামটা স্যার এন্ড হবে। তারপরে এন্ড হবে, আর ব্র্যাকেট না দিলেও হবে। জি স্যার, এই বি আছে। প্লাস হবে, শোনো ব্র্যাকেট আছে, শোনো ব্র্যাকেট থাকলে ম্যাক্সিমামটা অর হয়, ব্র্যাকেট থাকলে ম্যাক্সিমামটা অর হয়। এখন ম্যাক্সিমামটা অর হইলে বাকিগুলো সব এইভাবে হবে, অর এন্ড অর এন্ড অর এন্ড, ঠিক আছে। জি স্যার। এই ব্র্যাকেটটা হবে না, এই বুঝতে পারছো? এইটা জি হবে স্যার। না, ব্র্যাকেটটা হবে না। আচ্ছা আজহারুল ইসলাম বুঝতেছো তুমি? স্যার চেষ্টা করতেছি তা- বোঝার। আচ্ছা যদি না আমি বুঝতে স্যার পারো আমি আবার সংখ্যা বলবো, সমস্যা স্যার নেই। যে ওইটা থেকে কিভাবে ব্র্যাকেটটা আসতেছে এই তো স্যার বুঝতেছি না, কিন্তু আচ্ছা যে সংখ্যা ম্যাক্সিমাম নাম্বার শোনো, অ্যাডিং হচ্ছে এটা বুঝতে পারছি স্যার, কিন্তু এই আচ্ছা সংখ্যা থেকে কেমনে সংখ্যা আসতেছে হচ্ছে, এটা স্যার দেখো বুঝি আমি নাই। এইভাবে লিখছি, আমি একটা লিখছি সংখ্যা বলতে এই যে 1, এখানে 1 2, তার মানে একে যোগ করলে কয়টা সংখ্যা হয়? কয়, 4টা হয় না? 1 1 2 4, তার মানে এখানে ভ্যারিয়েবল হবে 4, তুমি এ বি সি ডি এক্স ওয়াই আচ্ছা। যা ইউজ করো ওখানে জি হবে। স্যার। তো 4টা জি ভ্যারিয়েবলে স্যার। জি স্যার। এটা এ একটা ভ্যারিয়েবল বি আর এটা সি ডি, দুইটা সি সিডি। ডি। তো জি আমি স্যার। বলছিলাম ব্র্যাকেট থাকলে ম্যাক্সিমামটা অরিং হয়, তাহলে এই ম্যাক্সিমামটা অরিং হয়েছে ও জি স্যার। জি সি স্যার প্লাস বুঝতেছি। ডি। তারপরে জি কি অরিং যেহেতু হয়েছে, তারপর এন্ড হবে, তারপর আবার অর হবে, তারপর আবার যদি থাকে এন্ড এন্ড হবে, হবে, অর হবে, বুঝছো কি? আবার হ্যাঁ। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন তুমি এটাও যেহেতু 4টা বুঝছো তাহলে ভ্যারিয়েবল। তুমি এটা বলো, এটা উল্টো হবে, জাস্ট এটার উল্টো হবে, জি স্যার। বলো। একটা প্রথমে ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমামটা স্যার বলো, এটার অ্যাডিং সি প্লাস এন্ডিং, ডি, সরি এন্ডিং হবে সি এন্ডিং ডি, হবে, তারপরে তারপরে এর সাথে বি অরিং অরিং হবে, হবে, তারপরে ব্র্যাকেট হবে স্যার, আবার একটা ব্র্যাকেট তারপর আবার স্যার আবার অ্যাড হবে। কি হবে, এন্ডিং এন্ডিং। হবে। জি স্যার। আচ্ছা এই মেয়েদের ভিতর সব বুঝছে এটা? জি জি স্যার, স্যার। সব বুঝতে পারছি। আচ্ছা এই সার্কিটটা কি কমপ্লিট আমি যেটা রাখছি? দেখো খালি এই দুইটা হয়েছে, হ্যালো, শুধু এন্ডিং আর ওয়ারিং হয়েছে, ইনভার্টারটা হয়েছে। আচ্ছা। তাহলে সবার মাথার উপরে ইনভার্টার চিহ্ন দিতে হবে, সবার মাথার উপরে দিতে হবে কি ইনভার্টার চিহ্ন, আচ্ছা। বুঝছো কি? জি স্যার। আচ্ছা এখন আর একটা দেখায় তোমাদের, এটা আরেকটু জটিল, এটা পারলে আর কোনটাই বাদবে না ইনশাআল্লাহ। আচ্ছা একটা একটা আঁকতেছি, লিখতেছি আমি ও আই, আই 1 1 1 3, হ্যাঁ এইটা, আর ও এ
1 1 1 3 এটা এখন বলো তো এটা কি হবে উপরেরটা? স্যার 6টা ভ্যারিয়েবল হবে, লাস্টের 3টা হচ্ছে যোগ হবে, ছয়টা এন্ড হবে, এন্ড হবে, তিনটা এন্ড হবে স্যার, End. যেহেতু ব্র্যাকেট আছে অন 3, এন্ড হবে। দেখো এই অর হবে ক্ষেত্রে স্যার, কি হবে দেখো, অর হবে। অর হবে, আমাদের সূত্র মতে 3টা অর অর হওয়ার হবে। কথা, শোনো আচ্ছা অর হওয়ার কথা ছিল, এখন ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেট, এখানে একটা কথা, দুইটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেট, তার মানে অর হওয়ার কথা ছিল, এটা আছে কি হবে, and এটা আবার উল্টা উল্টায় and যায় হয়ে এন্ড যাবে হয়ে না যাবে, স্যার? বুঝছো কি? হ্যাঁ হ্যাঁ, এই ব্র্যাকেটের কারণে অর হওয়ার কথা ছিল, টোটালটা এটা অর হওয়ার কথা ছিল, আবার এর ভিতরে আবার ব্র্যাকেট আছে, তাহলে এটা আবার উল্টায় যাবে, তাহলে কি হবে, প্রথমে তাহলে 3টা ভ্যারিয়েবল ডি ই এফ, এফ এফ, এই 3টা কি হবে, এন্ডিং হবে, ending এন্ডিং এর পরে যোগ অর হবে হবে হচ্ছে কি, এটা হচ্ছে সি, C সি, আবার কি হবে ব্র্যাকেটের পরে আবার কি হবে, বি, এন্ড হবে, এন্ডিং, আবার কি হবে, bracket এ, और है এইভাবে এ হচ্ছে ব্র্যাকেট ছাড়া তো এটা end হবে। এই বুঝছো, এটা এটা বুঝছো সবাই? জি স্যার। স্যার এটা কি লাস্টের বুঝছো এটা? এটা, স্যার লাস্টের এটা কি, শোনো এটা কি হবে দেখো, এই ব্র্যাকেটের কারণে অর হওয়ার কথা, হ্যাঁ, আবার ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট আছে, আবার উল্টায় যাবে, বুঝছো কি? এই ব্র্যাকেট অর হওয়ার কথা ছিল, কিন্তু এই ব্র্যাকেট থাকার কারণে অরটা আবার এন্ড হয়ে যাবে, উল্টায় যাবে, বুঝছো? এই জন্য আমরা কি ম্যাক্সিমামটা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেটের কারণে এন্ডিং করলাম, এন্ডিং এর পরে তা অর, আবার এন্ড, অর, এইভাবে চলতে থাকে। আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। এবার আমি ধরবো কাকে কাকে এবার এই পলায় পলায় যেও না, সব নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হীরা বলো, মুনিম, হীরা শুনতে পাচ্ছ? জি স্যার। আর তুমি জি বলো স্যার। এটা কি হবে? স্যার এটা তো শেষে ডি যোগ ই যোগ এফ। ডি যোগ ই যোগ এফ, তারপরে স্যার এর সাথে এন্ড হবে হলো সি। সি, তারপরে স্যার এরপর আবার যোগ হবে, জি স্যার, বি, এইটার সাথে আবার এন্ড হবে হলো এ। এর ভিতরে কোন ব্র্যাকেট দিতে হবে? জি স্যার, ব্র্যাকেট হবে টোটালটার সাথে। কোন জায়গায়? এই জায়গায়? জি স্যার, এই আমার তো জায়গায় মনে হয় টোটাল। জি স্যার। এবার ঠিক আছে, তো দেখো এটা এর অপোজিট হয়েছে, কিন্তু দেখো এটা গুণ ছিল, এটা 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 যোগ হয়েছে, এটা ছিল যোগ, এটা গুণ হয়েছে, এটা গুণ ছিল, এটা যোগ হয়েছে, এটা যোগ ছিল, এটা গুণ হয়েছে, জি স্যার। বোঝা গেছে না? উপরে বি এর পাশে একটা ব্র্যাকেট হবে না স্যার? আহ এই এই জায়গায় উপরে কার সাথে, এখানে এখানে ওটা দিলেও যা না দিলেও তাই। শোনো এটা হবে এরকম, 2 যোগ 3 গুণ 4, তো এইটা জায়গায় এখানে ব্র্যাকেট দিলেও আর না দিলে একই বিষয় না? হ্যাঁ, যে প্রশ্ন করলে বুঝতেছো? হ্যালো, জি স্যার। আমি আবার বলতেছি, তোমরা দরকার কথাগুলো লিখে নাও। এআইও টেকনোলজিতে যদি ব্র্যাকেট থাকে তাহলে অরিং হয়, মানে ব্র্যাকেট না থাকলে এন্ডিং হয়, হ্যাঁ, ব্র্যাকেট না থাকলে এন্ডিং হয়, আর যদি থাকে অরিং হয়। আর এই ওআইএ টেকনোলজি, ও তো অর এন্ডিং, অরিং এন্ডিং ইনভার্টার, এটা হচ্ছে উল্টা, এখানে যদি
অরিং, তো ব্র্যাকেট না থাকলে অরিং হবে আর ব্র্যাকেট থাকলে এন্ডিং হবে। তো আর এখানে আবার এটা ভিন্ন ধর্মী, যে ডাবল ব্র্যাকেট থাকলে আবার উল্টায় যাবে, যেটা বললাম। আসলে হওয়া উচিত ছিল এখানে এন্ডিং হওয়ার কথা, অরিং হওয়ার কথা ছিল, যেহেতু ব্র্যাকেট আছে, কিন্তু ডাবল ব্র্যাকেটের কারণে আবার উল্টায় এন্ডিং হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। এবার ক্লিয়ার সবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমি মুছে দিলাম। হ্যাঁ, এখন তো আমরা একটা ডিজাইন করি, কোনটা করা যায়, দাঁড়াও। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন আছে আমার মোবাইলে, সেই প্রশ্নতে একটা ফাংশন দেওয়া আছে, AOI13, AOI113। তাহলে এটা কি হবে একজন বলে দাও? স্যার এন্ডিং A ম্যাক্সিমাম এন্ডিং হবে A plus B বি প্লাস into C into ডি। D ইনভার্টার, তাই তো? আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন আছে ড্র দা লজিক ডায়াগ্রাম। এই লজিক ডায়াগ্রাম কি হবে? প্রথম প্রশ্ন, ড্র দা লজিক ডায়াগ্রাম। এই লজিক ডায়াগ্রাম কি হবে? যদি টু ইনপুট অ্যান্ড গেট ইউজ করি তাহলে আমরা এইভাবে করতে পারি। আর থ্রি ইনপুট ইউজ করলে একটা করলে হবে। আচ্ছা, আমার একটু এদিক ওদিক হলো। এটা হবে সি, ডি, এটা বি, এইটা ডি নিচে এ এ আচ্ছা, এটা কি হয়েছে লাস্টে কমপ্লিট? নট দিতে হবে স্যার। লাস্টে নট গেট হবে। নট গেট। ঠিক আছে, লাস্টে নট গেট হবে। আচ্ছা, তাহলে এটা হবে, সে তোমার মনে করো আমার ফাংশন দিলাম, এফ ই দিলাম, হ্যাঁ, এফ বা ওয়াই দিলাম, এফ মনে করো, এটা এফ। তাহলে এইটা কমপ্লিট কি হলো? এটা লজিক ডায়াগ্রাম। ভালো করে প্রথম প্রশ্ন হচ্ছে যে লজিক ডায়াগ্রাম, লজিক মানে গেট দিয়ে যে ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা, লজিক ডায়াগ্রাম। দ্বিতীয় প্রশ্ন, ড্র দা ট্রানজিস্টর লেভেল স্কিমেটিক। ট্রানজিস্টর লেভেল স্কিমেটিক, ট্রানজিস্টর মানে সিমস দিয়ে। ঠিক আছে, ট্রানজিস্টর লেভেল স্কিমেটিক কি হবে? সিমস দিয়ে। এরপরে কি ট্রানজিস্টর লেভেল স্কিমেটিক হবে সিমস দিয়ে। আচ্ছা, সিমস ডিজাইন কি করতে হবে একজন বলো। প্রথমে আমরা কি করবো, নিচেরটা, যারা গত দিনে ক্লাস করো না, গত একটা ক্লাসও করো না, তারা দেখো। প্রথমে কি করতে হবে, নিচের ডিজাইন করতে হবে। অর্থাৎ নিচেরটা কি ছিল? এনমস, মনে আছে? বা ডাউন। নিচেরটা কি ছিল? এনমস। আর উপরেটা কি ছিল? পিমস। তাহলে নিচেরটা দেখো, তিনটা এন্ডিং আছে, তিনটা এন্ডিং। তাহলে তিনটা সিরিজে দিয়ে দেব, তিনটা সিরিজে দিয়ে দেব। আচ্ছা, তিনটাই হলো ইরেজার কই। আচ্ছা, আবার রাখতেছি, একটা এনমস, দুইটা এনমস, তিনটা এনমস। এর গেটে কি কি সিগন্যাল দিতে হবে বলো একজন? বি, সি আর ডি। বি, সি, ডি। ডি। আর এর সাথে অরিং কোনটা হবে? অরিং ইয়ে, এটা গ্রাউন্ডিং হবে। এটা গ্রাউন্ডিং। এটা গ্রাউন্ডিং, হ্যাঁ, গ্রাউন্ডিং এটা। বা জিএনডি লিখতে পারো, জিএনডি। আচ্ছা, এটা হবে এর গেটে ইনপুট হবে এ, হ্যাঁ। এ, তাহলে আমার এনমস কমপ্লিট। এটা হবে আউটপুট হবে এফ। এই সার্কিটটা হবে আর কি। এনমস হলে পি মসটা কি হবে? ইয়ে আর দুইটা প্যারাল, এর P সাথে মাসে কি সিরিজে থাকে? হচ্ছে ওই তিনটা প্যারাল। পি মসে ভিডিডি থাকে, হ্যাঁ। তাহলে এর সাথে সিরিজে হচ্ছে ওই তিনটার প্যারাল। এই একটু পরে দিত তোমরা, হ্যাঁ।
এ এর সাথে প্যারালাল কয়টা? তিনটা, তাই তো? জি স্যার। এইটা এর সাথে এইটা, তাহলে এই তিনটা মিলে আমার কি আউটপুটে যাবে? তাহলে এটা কি হবে? এটা বি সিডি সি ডি। আচ্ছা, লাস্টে তাহলে নট এই গেট হবে একটা। এই নট গেট কেন হবে নাজমুল? আমার তো নট গেট লাগে না। এই নট গেট কেন হবে বলো? এখানে ও এখানে তো ইনভার্টার দেওয়া আছে, দেখো ভালো করে নাজমুল, ডোন্ট মিস্টেক। নাজমুল, জি স্যার ইনভার্টার আছে এখানে বুঝছেন। ইনভার্টার আছে দেওয়া আছে, তাহলে এখানে আর দরকার আছে নট গেট? না স্যার। আচ্ছা, দরকার নেই। এখন এখান থেকে আমরা এইগুলা কিছু মুছে দেই। আচ্ছা, এইটা দরকার নেই আমাদের, এইটা আমি মুছে দিলাম। এখন আমরা জানি কি করতে হবে, তাহলে উপরেটা পি মস আর নিচেরটা এন মস। আচ্ছা, এটা মুছে দেই। আচ্ছা, এখন 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে সাইজ দ্য ট্রানজিস্টর টু হ্যাভ দ্য সেম রেজিস্ট্যান্স অ্যাজ ইউনিট ইনভার্টার। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, আগে দেখাই। আচ্ছা, আমি একটা সার্কিট আঁকতেছি, তোমরা বলবে এটা কি সার্কিট, ঠিক আছে? আচ্ছা, এটা এ হবে আর কি, এটা ভিডিডি, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে দুইটা মিলে ইনপুট, এটা হচ্ছে কি দুইটা মিলে। এটা কি সার্কিট বলো তো একজন? ইনভার্টার ইনভার্টার স্যার। এটা পুল অন সার্কিট, পুল আপ আর পুল ডাউন, বিএন। পুল আপ সার্কিট আর পুল ডাউন সার্কিট। আচ্ছা, এটা একটা ইনভার্টার। এখন ইনভার্টারে এটা সিমস বেস ইনভার্টার। তো আমরা দেখি, তোমরা মনে হয় পড়ছো ইলেকট্রন মোবিলিটি, পড়ছো? হ্যালো, ইলেকট্রন মোবিলিটি পড়ছো? হ্যালো, তোমরা ইলেকট্রন মোবিলিটি পড়ছো? শিওর মনে নাই স্যার, পড়ছি না, মনে হয় পড়ছি স্যার। আচ্ছা, পড়ার কথা। হ্যাঁ, তো ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির চেয়ে দ্বিগুণ বেশি, ফাস্টার। ইলেকট্রন মোবিলিটি হোলের মোবিলিটির চেয়ে দ্বিগুণ ফাস্টার, হ্যাঁ, প্রায় দ্বিগুণ। বুঝতেছো? আচ্ছা, তাহলে আমরা এই দুটা করতে হলে আমরা দেখতে পারি যে ট্রানজিস্টরের উইড, মানে এই যে তোমার গেট টু, এই যে গেট থেকে এই চ্যানেলের উইড, এই উইডটা হচ্ছে যদি 1 হয় এর হবে 2 হতে হয়, বুঝছো কি? যদি এনমস এর 1 হয়, কিন্তু মোবিলিটি এর এনমস এর মানে ইলেকট্রনের মোবিলিটি দ্বিগুণ, তার মানে এর সমান হতে হলে এর উইডটা বড় করতে হয়, বুঝছো কি? হ্যালো, এই বড় করতে হয়। তার মানে যদি আমি বলতে পারি তাহলে এর স্ট্রাকচার বা সাইজ কত, এর চেয়ে সাইজ দ্বিগুণ হয়। হ্যাঁ, হ্যালো, জি স্যার। এর চেয়ে সাইজ দ্বিগুণ হয়, এবং এটাকে আমরা এই এনমস কে বা তোমার নট ইনভার্টার কে বা নট গেট কে আমরা কি করতে পারি? ইউনিটি বলতে পারি। এটাকে একটা ইউনিটি সার্কিট, এটা একটা
ইউনিটি সার্কিট মানে ইউনিট। ওই যে বললাম না, আমরা যদি মাপার ক্ষেত্রে কেজি কে ইউনিট ধরি না, আমরা কেজি কে ইউনিট ধরি, তো এই সিমস ডিজাইনের ক্ষেত্রে ইনভার্টার একটা ইউনিট, বুঝছো কি? ইনভার্টারকে একটা ইউনিট ধরা হয়। আচ্ছা, এতে ইউনিট যদি হয় তাহলে এই রেজিস্টার কি হবে? তোমার হচ্ছে রেজিস্ট্যান্স টু উইথ রেশিও, হ্যাঁ, আর বাই ডাব্লিউ রেশিও, আর বাই ডাব্লিউ রেশিও এমন হতে হবে যাতে এর রেজিস্ট্যান্স আর হয়, বুঝছো কি? আর বাই ডাব্লিউ রেশিও এর রেজিস্ট্যান্স আর হয়। তাহলে যেহেতু আমরা উইথ দ্বিগুণ ধরছি না, পিমস এর ক্ষেত্রে পিমস এই যে এটা ইকুয়েশন হচ্ছে রেজিস্ট্যান্স বাই উইথ রেশিও, ওয়াইড রেশিও হচ্ছে 2r বাই ডাব্লিউ। আর এনমস এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স বাই ওয়াইড রেশিও হচ্ছে যে r বাই, এখানে 1 না? হ্যালো, জি স্যার, এখানে 1 আর এখানে 2, তাহলে এই যে 2 এর জন্য 2r বাই ডাব্লিউ, এই 1 এর জন্য 1r বাই ডাব্লিউ, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইউনিটি সার্কিটের ক্ষেত্রে। এখন আমরা এই r ইকুয়াল টু r কখন হবে? এখানে 2 বসাইলে r হবে, তাই না? হ্যালো, জি স্যার। আবার এখানে 1 বসাইলে r হবে, এই জন্য 1:2, এখানে 2:1। ইনভার্টার সার্কিটে আমরা বলতে পারি ইনভার্টার সার্কিটটা হচ্ছে যে 2:1 সাইজ থাকে বা উইড থাকে 2:1। কারণ কি, ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির চেয়ে প্রায় 2 গুণ বেশি। ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির চেয়ে প্রায় 2 গুণ বেশি। এজন্য 2:1 আকারে এই ইউনিটি সার্কিট বা সিমস ইনভার্টার সার্কিটটা ডিজাইন করা হয়। আচ্ছা, তাহলে আমরা এই রেজিস্ট্যান্স বাই ওয়েট রেশিও দিয়ে আমরা রেজিস্ট্যান্স এর মাধ্যমে আমরা ট্রানজিস্টর সাইজ ইউজ করব, বের করব, ঠিক আছে? ট্রানজিস্টর সাইজ বের করব। তাহলে আমরা একটা ইনভার্টারের সাইজ কত পাইলাম? 2:1 ইনভার্টার সাইজ 2:1 বের করলাম। আচ্ছা, এখন আমরা যে সার্কিটটা ড্র করছি, এখানে সার্কিটটা ড্র করছি, তাহলে এটা কি 1 হবে? কেন এটা কি হবে বলতো? আর আর এ বাই ডাব্লিউ এ না সমান আর হবে। তাহলে কি হয় বলতো? সরাসরি গ্রাউন্ড থেকে আউটপুটে চলে যাচ্ছে। দেখতে হবে গ্রাউন্ড থেকে আউটপুট যেতে কয়টা ট্রানজিস্টর তোমার হচ্ছে অতিক্রম করতে হচ্ছে। যেমন ভিডি থেকে আউটপুট যাইতে কয়টা ট্রানজিস্টর, বা গ্রাউন্ড থেকে আউটপুট যাইতে কয়টা ট্রানজিস্টর অতিক্রম করতে হচ্ছে? তাহলে একটা না? হ্যালো, জি স্যার। তাহলে এখানে কি হবে? উইড কত হবে? 1 হবে না? 1। আর এই ক্ষেত্রে কয়টা ট্রানজিস্টর অতিক্রম করতে হচ্ছে? 3টা। আর এ 3টা আর এ প্লাস আর এন আর বি প্লাস ডাব্লিউ বি প্লাস আর সি বাই ডাব্লিউ সি আর ডি বাই আর ডাব্লিউ ডি RD plus WD ইকুয়াল টু কি হবে? আর হবে। আর এই উইড কত বসালে এটা ঠিক হবে? বলো। এই 1/3 আর 1/3 যোগ করলে কি হয়? 3 হবে। 1 হয় 1 হয় স্যার 1 হয় না? তাহলে এখানে উইড কত হবে? 1 এখানে 3 1 হবে কেন? 3 হবে। বুঝছো তো আমার কথা? না বুঝতে পারলে বলো। জি স্যার 3 হবে বুঝছি স্যার ঠিক আছে না? আচ্ছা, এটা নিচেরটা তো বুঝছো, এখন উপরেরটা কিভাবে হবে? উপরেরটা দেখো, এই
ভিডি থেকে এটা আসার ক্ষেত্রে প্রত্যেকবার দুইটা ট্রানজিস্টর ইয়ে করতে হবে, তাই না? জি স্যার। তাহলে মনে কর 2RA বাই WA প্লাস যদি বি ধরি প্লাস 2RB 2RB by WB WB ইকুয়াল টু আর হবে। তাহলে তাহলে কি কি দিলে আর হবে? এইখানে কি দিতে হবে? 4 দেখো 4 দিলে কি হয়? হাফ আর হাফ মিলে এক হচ্ছে না? half আর 1 জি তাহলে স্যার কি হবে? এইখানে হবে কি 4, 4 এখানে এটা কি হবে 4, এটা কি হবে 4, 4 তাহলে এটা কি হবে? উপরে 2 বুঝতে পারছো এটা তোমরা সবাই? জি স্যার। জি স্যার না ভুল হয়েছে, এটাও 4 হবে তাই তো? এই এটা 4 হবে না? আমরা কি হিসাব করলাম? আমাদের সূত্র তো 2R বাই W, তাই তো? 2R বাই W, W এর মান কত হইলে এটার মান হচ্ছে 4 হতে হচ্ছে না? দেখো, হ্যালো, জি স্যার 4 হবে। W এর মান কত হইলে এখানে কি হচ্ছিল বলো? কত হইলে এখানে আর হচ্ছিল? 4 হইলে, মানে 2 দোকানে 4, হাফ হাফ হচ্ছিল, হাফ হাফ হইলে 1 হচ্ছিল, তাই তো? জি স্যার। হ্যালো, তাহলে তাহলে কি হবে? তাহলে এই সবগুলা ওয়েট কি হবে? 4 হবে। 4 4, তাহলে এইগুলো, এটা হচ্ছে ট্রানজিস্টর সাইজ, ঠিক আছে? এই বুঝতে পারছো? সাইজ sir. the transistor to the same resistance as a unit inverter. এই ইউনিট ইনভার্টার যে রেজিস্ট্যান্স ইউজ করছিলাম সেই সেম রেজিস্ট্যান্স ইউজ করে এগুলা ক্যালকুলেট করলাম না? এই ক্যালকুলেট করে দেখাতে হবে যে এর সাইজ কত হচ্ছে। তাহলে উপরে হলো 4 আর প্রতি ট্রানজিস্টর সাইজ 4 হলো, আর এখানে এই ট্রানজিস্টর সাইজ 1 হলো, আর বাকিগুলা থেকে 3 3 করে হলো। এটা কি সবার বোঝা হয়েছে? বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তারপরের ধাপ হচ্ছে ফাইন্ড ইউলার পথ ফর বোথ পি এন্ড এন মস। ইউলার পথ তোমরা সেট থিওরি পড়ছো? সেট থিওরি, হ্যালো, মনে নাই স্যার। ওহো নো, মেবি আন্ডু না করা যায়? পড়া ড্রয়িং হয়নি। আন্ডু করা যায়? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেট থিওরি পড়ছো সবাই? পড়ো নাই না? না স্যার মনে নাই, বললাম। না স্যার সেটি মনে হয় না স্যার পড়ছি যে। আচ্ছা, সেট থিওরিতে, আচ্ছা তোমরা ইউলার পথ নাম শুনছো? ইউলার, বিজ্ঞানী ইউলারের নাম শুনছো? জি স্যার, ম্যাথের শুনছিলাম, ম্যাথে শুনছিলাম। এবং নিউমেরিক্যালের। তোমাদের এটা মনে আছে যে ই টু দি পাওয়ার জে ওমেগার মান এইভাবে লেখা যায়, cos ওমেগা প্লাস জে সাইন ওমেগা। জি স্যার। এইটা হচ্ছে ইউলার ফাংশন। হ্যাঁ, তো এটা হচ্ছে ইউলার ফাংশন। আমরা কিন্তু এই ট্রানজিস্টরের ডিজাইনের সময় এই যে একটা পাথ ইউজ করা হয়, পাথ ইউলার পাথ বলে। ইউলার পাথটা এরকম যে যে প্রতিটা ট্রানজিস্টরকে একবারই অতিক্রম করবে, একটা ট্রানজিস্টর ওভারল্যাপ হওয়া যাবে না, প্রত্যেক ট্রানজিস্টর একবারই অতিক্রম করতে হবে। এটা ডিজাইনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এমন ভাবে ইউলার পথটা তৈরি করতে হবে যে একটা ট্রানজিস্টর একবারই অতিক্রম করবে, বুঝতেছো? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ইউলার পথ ফর্ম করি। তো ইউলার পথের ক্ষেত্রে আমরা গ্রিন কালার ইউজ করলাম। আচ্ছা, এখন দেখো আমি যদি শুরু করি এখান থেকে শুরু করি, এদিক থেকে যদি এদিক থেকে আউটপুটে যাই, তাহলে এই যে দেখো, এই এ ট্রানজিস্টর একবার, বি ট্রানজিস্টর একবার, সি ট্রানজিস্টর একবার, ডি একবারই অতিক্রম করতেছে না? জি স্যার। অথবা আমরা এইভাবে লিখতে পারি, দাঁড়াও,
ওইটা যদি হয় আমরা এখানে দিতাম বি, মনে করো বি সি, এটা ডি ডি করতাম, আর সুবিধা হবে। হ্যাঁ, যেহেতু প্রথম ডিজাইন আমরা এইভাবে করলে বেশি সুবিধা হবে। তাহলে আমরা পাইলাম কি এ ট্রানজিস্টর, বি ট্রানজিস্টর, সি ট্রানজিস্টর, ডি ট্রানজিস্টর, এইটা, তাই তো? তাহলে নাম্বারিং করি 1 2 3 4 আচ্ছা না তো 5 6 স্যার পিন আসছে স্যার। 7 8। তাহলে দেখো এই ট্রানজিস্টর মানে ড্রেন আর সোর্স নাম্বারিং করতে হবে, ড্রেন আর সোর্স। তাহলে এই ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, ড্রেন সোর্স, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা টার্মিনাল পেলাম না? তো এইখানে যেভাবে ইউলার পথ ফর্ম করছো, এইখানে একই রকম ভাবে ইউলার পথ ফর্ম করতে হবে। আচ্ছা কিভাবে হবে বলো তো? এন মাসে তো আমরা পাইলাম ইউলার পথ পাইলাম এ থেকে 1 থেকে 8 পর্যন্ত, তাহলে এখানে পি মাসে কি হবে? শুরু করো এখান থেকে, এইখান থেকে এইখানে যাবে, তারপরে এখান থেকে এইখানে যাবে, এখান থেকে এইখানে যাবে, হয়েছে? এই ইউলার পাথ হয়েছে এখানে? স্যার এই দিক মাঝখানে তো ডাবলিং হয় না স্যার, যখন এই দিক ওভারল্যাপিং হলো? আমার কথা ছিল ইউলার পাথ এমন হবে ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর একবারে অতিক্রম করবে। এখান স্যার থেকে এই জায়গাটায়, এই জায়গাটা ডাবলিং, ট্রানজিস্টর ডাবলিং হয়নি, লাইন হয়েছে। দেখো এইটার ভিতরে ট্রানজিস্টরের কানেকশন পয়েন্ট, ইউলার পথ হচ্ছে যে একটা ট্রানজিস্টরকে একবারে অতিক্রম করবে। কি একবার অতিক্রম করছে? ট্রানজিস্টর কিন্তু ওভারল্যাপ হয় নাই। তাহলে এই ইউলার পথ কি হলো? এখানে তাহলে আমরা নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8। এতটুকু বুঝছো সবাই না? জি স্যার। আচ্ছা আজকে ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের উপরে টেস্ট নিব আমি আগামী দিনে। হ্যাঁ আচ্ছা তোমরা ভালো করে দেখো, একটু হয়তো বেশি ক্লাস নিতে হতে পারে। তাহলে ফাইন ইউলার পথ, ইউলার পথ এই মিউট করো, একজন মিউট করো। আচ্ছা হয়েছে। আচ্ছা ইউলার পথ 4 নম্বর প্রশ্ন ছিল কি ফাইন ইউলার পথ। 5 নম্বর প্রশ্ন ড্র দা স্টিক ডায়াগ্রাম লেআউট ইউজিং স্ট্যান্ডার্ড কালার। এবার কি করতে হবে? স্টিক ডায়াগ্রাম লেআউট তৈরি করতে হবে। নাজমুল মনে আছে স্টিক ডায়াগ্রামে কি করতে হয়? দেখ স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের উপরে 2টা লাইন আর নিচে 2টা লাইন ড্র করবা। জি স্যার, মেটাল কন্ট্রাক্ট। উপরে 2টা না, উপরে একটা লাইন মেবি, না 2টা লাইন। আচ্ছা প্রথম কি হবে? মেটাল। প্রথমটা কি হবে? মেটাল স্যার। মেটাল, এটার নাম হবে ভিডিডি। জি স্যার। এখানে সাপ্লাই দিতে হবে। আর নিচেরটা কি হবে? গ্রাউন্ড, এটাও মেটাল হবে। মেটাল 2। মেটাল 1 মেটাল 2, মেটাল 1 আর মেটাল 2 এর কালার কোড তোমরা জানো, আমরা শিখাইছি। তারপরে কি হবে? তারপরে স্যার পিমস হবে। এই একটা দাগ হবে, এটা কি? পলিসিলিকন। এই দাগটা এই দুটো দাগ কি? পলিসিলিকন। এটাও পলিসিলিকন, এটাও পলিসিলিকন। ঠিক আছে? সরি, এটা পি মস পলিসিলিকন তো স্যার ক্রস চিহ্ন দেওয়া স্যার। না এটা পি, এটা
PMOS, আরে ক্রস চিহ্ন এটা PMOS আর এটা NMOS। উপরেরটা PMOS আর নিচেরটা কি NMOS। NMOS। আচ্ছা, এর উপরে পলিসিলিকন দিব। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমাদের ট্রানজিস্টর কয়টা আছে এখানে? 4টা। 4টা, তার মানে 4টা পলিসিলিকন টানতে হবে। 1 2 3 4। তাহলে ট্রানজিস্টর নিচে 4টা ট্রানজিস্টর, ঠিক আছে? দেখো তো উপরে 4টা ট্রানজিস্টর, দেখ এই একটা, দুইটা, তিনটা, 4টা, নিচে মানে PMOS এ পি টাইপ 4টা ট্রানজিস্টর, এন টাইপ 4টা ট্রানজিস্টর, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন নাম্বারিং করতে হবে। নাম্বারিং এই পাশ দিয়ে এই দিক থেকে এদিকে করা যাবে, এই দিক থেকে এদিকে করা যাবে। তো কোন দিকে করবো বলো? লেফট থেকে রাইটে গেলাম ভালো হবে। লেফট থেকে রাইট না রাইট থেকে লেফট? বলো, তোমরা বলো। লেফট থেকে রাইটে যান। আচ্ছা, লেফট থেকে রাইটই করলাম। তাহলে এটা 1 2 3 4 5 8, ঠিক আছে? নাম্বারিং ঠিক আছে? তাহলে এটা কি হবে? প্রথমটা হচ্ছে এ ট্রানজিস্টর, পরেরটা কি হবে বি, তারপরটা কি হবে সি, তারপরটা ডি। তাই তো নাকি? এই বুঝতে পারছো? জি স্যার। তাহলে লেফটে এসে এ, দেখো এখানে 1 2 এ, নিচে 1 2 এ, বি তে কি 3 4, এখানে দেখো 3 4, এর নিচে দেখো 3 4, ঠিক আছে? সি তে উপরেও 3 5 6, এই উপরে 5 6, নিচেও 5 6, ডি তে 7 8, এখানেও 7 8, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে আউটপুটের সাথে কি কি কানেক্টেড। আউটপুটের সাথে কয়টা কি কি কানেক্টেড? দেখো নিচেরটায় কি কি কানেক্টেড? 1 আর 8 কি কানেক্টেড? 1 8 স্যার। আচ্ছা, আমি একটা ব্ল্যাক কালার ইউজ করি। 1 আর 8 এই দুইটা মিলে আউটপুটের সাথে এই দুইটা মিলে হয়ে যাবে আউটপুট বা সেই ফাংশন এফ। এই বুঝতে পারছো এটা? আসান। আর উপরে তো তোমরা যদি চাও নাম্বারিং করে 1 2 3 4 5 6 7 8। তাহলে উপরে কোনটার সাথে আউটপুট কানেক্টেড? স্যার 4 5 8। 4 4 5 8। 8, 4 5 এর সাথে আছে একটা, আর এখানে 8, তাই তো? তাহলে এই দুইটা মিলে আউটপুটের সাথে কানেক্টেড, তাই তো? আচ্ছা, এটা বুঝছো তো? আচ্ছা, এটা যদি বুঝছো, এর ভিতরে ইন্টারনালি কানেক্টেড কি কোনটার সাথে কোনটা? দেখ, ইন্টারনালি কানেক্টেড 2 এর সাথে 3 ঠিক আছে, 4 এর সাথে এগুলো সব ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তো 2 এর সাথে 3, আচ্ছা এখানে 2 এর সাথে 3 আরো কিছু কানেক্টেড আছে, 3 6 আর 7, তাই তো? তাহলে 2 3 আর কি কানেক্টেড? 6 7, এটা না? খেয়াল করো ভালো করে। 2 3 6 7 আছে স্যার। হ্যাঁ, 2 3 দেখো 2 3 তো কানেক্টেড আছে, একই ঘরের ভিতর না? আর 6 7 কানেক্টেড আছে, তার মানে এটার সাথে আবার এটা কানেক্টেড না? এই লাইন দিয়ে কানেক্টেড। এটা বুঝতে পারছো এই পয়েন্টটা? এই পয়েন্টটা বুঝতে পারছো? এই পয়েন্টটা
জি স্যার। জি স্যার। এটা দেখো আমরা তার দিয়ে ওয়্যার দিয়ে এটা কানেক্ট করে দিলাম। আচ্ছা ওকে, দেখো আর কোনো কানেকশন বাকি আছে? বলো তো আর কানেকশন বাকি আছে কি? আছে। স্যার এখানে স্যার 1 আর একের সাথে ডি, পিডি স্যার। একের সাথে ডি আর 3 আর 2 এর সাথে কি হবে? গ্রাউন্ড কানেকশন। গ্রাউন্ড কানেকশন। এইবার সার্কিট কমপ্লিট, কি বলো? জি স্যার। Yes, sir. তাহলে এটা এবার কি কমপ্লিট সার্কিট? দেখালছি এখানে নাম্বারিং করলাম, সবাই বললো লেফট থেকে করো, আমি লেফট থেকে করলাম, লেফট থেকে 1 2 3 4 8টা পর্যন্ত ইউলার যে পথ অনুসারে করলাম। আবার রাইট লেফট নিচে যে নাম্বারিং হবে উপরে সে একই নাম্বারিং হবে, কারণ ইউলার পথটা একই রকম হতে হবে, বুঝছো কি? কে যদি ইউলার পথটা এইভাবে দেখায় তাহলে নাম্বারিংটা ওইভাবে লিখতে হবে, নিচেরটা ওইভাবে দেখাতে হবে, বুঝছো তো? কে যদি ডি থেকে শুরু করে ডি সি বি এ, তাহলে এইখান থেকে ডি সি বি এ এইভাবে যাইতে হবে, বুঝাতে পারছি? তাহলে আমি আবার বলতেছি, প্রথম কাজ হচ্ছে যে উপরে দুইটা লাইন হরিজন্টাল লাইন, নিচে দুইটা হরিজন্টাল লাইন ড্র করা। ড্র করে কি উপরে লাইনটা আছে ভিডিডি মেটাল 1 আর নিচে একদম নিচেরটা হচ্ছে গ্রাউন্ড মেটাল 2। আর উপরে একটা পলিসিলিকন না পি মাস ডিভিশন, আর নিচেরটা কি এন মাস ডিভিশন। তারপরে ট্রানজিস্টর তৈরি করতে হলে পি মাসের উপরে পলিসিলিকন দিতে হয়, এন মাসের উপরেও পলিসিলিকন দিতে হয়। তো এই জন্য আমরা কি করলাম, যেহেতু 4টা ট্রানজিস্টর আছে তাহলে 4টা 8টা আমরা পলিসিলিকন দিয়ে দিলাম, তার মানে উপরে 4টা ট্রানজিস্টর নিচে 4টা ট্রানজিস্টর হয়ে গেল। এরপরে কি করতে হবে, কার সাথে কার কানেক্টেড, ইনপুটের সাথে আউটপুট কয়টা কানেক্টেড, গ্রাউন্ড কয়টা কানেক্টেড, আর ভিডিডি কয়টা কানেক্টেড। দেখলাম আমরা আউটপুটের সাথে কানেক্টেড, নিচে দেখলে আছে 1 আর 8, তাহলে আমরা এই 1 আর 8 কে দিয়ে আউটপুটে কানেক্টেড দিয়ে দিলাম। আর উপরে ট্রানজিস্টর পি মাসে কে ছিল 4 5 8, সরি কত ছিল জানো? হ্যাঁ ছিল 4 5 আর 8, তাহলে এই 4 5 এই 4 5 থেকে নিলাম আর এখানে 8 থেকে নিলাম, নিয়ে আউটপুটে কানেক্টেড দিয়ে দিলাম। দেওয়ার পরে আরো দেখছে ইন্টারনালি কানেক্টেড আছে কিনা, আমরা দেখছে এই ট্রানজিস্টরের সাথে এগুলো সব কানেক্টেড প্যারালালি সিরিজে কানেক্টেড, তার মানে তাহলে এর সাথে 2 সাথে 3 6 7, তাহলে 2 3 আর 6 7 মিলে আমরা ইন্টারনালি কানেকশন দিয়ে দিলাম। এখন এই পর্যন্ত ক্লিয়ার? হ্যালো জি স্যার। স্যার এখানে কি ইমপ্লান্ট ইউজ করতে হবে স্যার? হ্যাঁ অবশ্যই। তোমরা কোথায় পাইলে? স্যার পড়াইছিলেন আগের ক্লাসে স্যার। হ্যাঁ এখানে আয়ন ইমপ্লান্ট ইউজ করতে হবে একটা, না ইমপ্লান্ট নাই এখানে, ইমপ্লান্ট ইউজ করার কারণ নেই, কারণ আমরা সরাসরি পি টাইপ। স্যার ওই নিচেরটা স্যার, নিচেরটাই কি এনমসে ইমপ্লান্ট দেওয়া লাগবে না স্যার? না না না। ও আর তুমি যেটা বলছো আমার এক নতুন কথা মনে পড়ছে, ভালো করছো বলার কারণে। এই যে এখানে একটা ইয়ে দিলাম, এখানে ডট ডট চিহ্ন হবে, তো এটার নাম হচ্ছে যে এন ওয়েল, এর নাম কি? এটার নাম হচ্ছে এন অয়েল, মানে কূপ কূপ জাতীয় আর কি। এন অয়েল ইউজ করতে হবে কারণ কি, দেখো আমরা সব সময় তোমার হচ্ছে পি টাইপের পি সাবস্ট্রেটটা থাকে পি টাইপের উপরে আমরা এন টাইপ হোক পি টাইপ হোক ডিজাইন করি, বুঝছো কি? মানে সাবস্ট্রেট তোমরা তো বোঝো, বা সাফায়ার বোঝো না? সাফায়ার পড়ছিলাম না, গোল মতো সাফায়ার তৈরি করছিলাম এরকম ডিস্ক মতো, এর উপরে তোমার ফেব্রিকেট করতে হয়। এই যে দেখাইছিলাম না তোমাদের? আচ্ছা সিলিকন দেখাছিলাম না, এটা সিলিকন। জি স্যার, সিলিকন আচ্ছা
এই সিলিকন সাফায়ারটা পি টাইপের হয়। পি টাইপের হওয়া অনেক সুবিধা আছে, পি টাইপের হয়, তো এর উপরে তোমার এনমস পিমস ডিজাইন করতে হয়। তো এই পি টাইপের উপরে এনমস ডিজাইন করা সহজ, তাই কিনা? ভিন্ন পির উপরে এন তাহলে ডিজাইন করা সহজ, কিন্তু পির উপর পি ডিজাইন করা কি সহজ? মিলে যাবে না? হ্যালো, জি স্যার মিলে যাবে। এই জন্য কি করা হয়, যেখানে পি ডিজাইন করা হয় এখানে একটা এন ওয়েল ইউজ করা হয়, মানে পির উপরে একটা স্মল এন এর এন টাইপ করার পরে তারপরে আবার পি টাইপ পি ডিভিশন করা হয়, যাতে স্যাচুরেশন না হয়ে যায়। বুঝছো কি? এই জন্য এখানে একটা এন ওয়েল ইউজ করা হয়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? হ্যালো, এতটুকু ক্লিয়ার? জি স্যার মোটামুটি। রেসপন্স মোটামুটি। আচ্ছা, এখন এটা তো আমরা পাইলাম। এরপরের প্রশ্নটা দেখি একটু কি ছিল। এরপরের প্রশ্ন ছিল স্টিক ডায়াগ্রাম হয়ে গেল কিন্তু। হ্যাঁ, estimate the total area in unit lambda square for 18 তোমার 180 ন্যানোমিটার টেকনোলজি, 180 ন্যানোমিটার টেকনোলজি, 180 ন্যানোমিটার টেকনোলজি। তাহলে কিসের মান দেওয়া আছে? f ইকুয়াল টু দেওয়া আছে কত? 180। f এর মান কত দেওয়া আছে? এই কে দাগ দেয়? f দেওয়া আছে 180, তাহলে আমরা কত হবে? ল্যামডা কত হবে? ল্যামডা ইকুয়াল টু ফিচার সাইজ বাই 2। হ্যালো, হ্যালো, f/2। আচ্ছা f/2, তাহলে 90 হবে, ল্যামডার মান 90 হবে। তো আমাদের বের করতে হবে টোটাল, এই টোটাল যে সার্কিটটা আমরা ডিজাইন করলাম, এই সার্কিট টোটালটার জন্য এরিয়া কত, টোটাল ইউনিট এরিয়া। এরিয়া হচ্ছে হবে কি তোমার এরিয়া হচ্ছে যে ল্যামডা স্কয়ার, লেন্থ এটা হয় ল্যামডা স্কয়ার এরিয়া হবে। আচ্ছা, টোটাল এরিয়াটা কি হবে? এ কিন্তু শুধু এই ইউনিটের জন্য, মানে শুধু ইনভার্টারের জন্য ল্যামডা স্কয়ার, শুধু ইনভার্টারের জন্য, ঠিক আছে? আর টোটালের জন্য কি হবে? তো এই ক্ষেত্রে দেখো আমরা ওই ল্যামডা বেস ডিজাইনের তো তোমাদের ওখানে লেকচার ছিল না, ওই আমার পিডিএফ এ আছে। তো ট্রানজিস্টরের উইথ হবে 4 ল্যামডা হতে হয়, মিনিমাম কত ল্যামডা হতে হয়? 4 ল্যামডা। হ্যালো, একটা ট্রানজিস্টর তৈরি করতে হলে তার উইথটা মিনিমাম 4 ল্যামডা হতে হয়, বুঝছো? তার মানে এই যে যদি আমি এই পাশে ধরি, এই পাশে কত ল্যামডা হবে? 4 ল্যামডা। 4 ল্যামডা। তাহলে এই পাশে কত হবে? 4 ল্যামডা। আর এই দুইটা মিলে তাহলে 8 ল্যামডা হবে না? 8 ল্যামডা হবে। তাহলে এটা কি হবে? 8 ল্যামডা। এটা কি হবে? ওটা হবে 8 ল্যামডা। তাহলে এটা কি হবে? ওটা 4 ল্যামডা। তাহলে কয়টা টোটাল কত হচ্ছে? তাহলে হরিজন্টালি কত হচ্ছে? 24 ল্যামডা 8 প্লাস 8 8 32 কত হচ্ছে? 32 ল্যামডা। 32 ল্যামডা, তাই তো? দাঁড়াও, 1 2 3 4
1 2 3 4 5 6 আচ্ছা এখানে 1 2 3 4 4 1 2 3 4 আচ্ছা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না এখানে দেখো ট্রানজিস্টরের ইয়েটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না মানে দেখতে হবে দাগ পাট 1 2 3 4 1 2 3 4 4 4 8 32 আর এই পাশে হাফ আর এই পাশে হাফ বুঝছো কি এই চারটা দাগের জন্য 4 4 8 32 আর এই পাশে হাফ আর এই পাশে হাফ তাহলে কত হবে এর সাথে আবার 8 যোগ হবে তার মানে 40টা এটা হচ্ছে 40 ল্যামডা এটা বুঝাচ্ছি কেন লেভেল এটা লেভেল হিসাবে ইউজ করা হয় লেভেলের দাগ কয়টা দেখেছো তাহলে এখানে কয়টা দাগ বলো তো 1 2 3 4 5 6 হ্যালো জি স্যার তাহলে এখানে 6টা হলে কটা হবে 6 ইনটু 8 8 ল্যামডা 6 ইনটু 8 8 ল্যামডা তাহলে এখানে কত 6 48 48 তাহলে 48 ল্যামডা এখন তাহলে এরিয়া কত হবে এরিয়া A ইকুয়াল টু 48 গুণ 40 ইনটু ল্যামডা স্কয়ার না জি স্যার ল্যামডার মান কত যে ফিচার সাইজ দেওয়া থাকবে হ্যালো যে ফিচার সাইজ জি দেওয়া স্যার। থাকবে 90 যে ফিচার সাইজ দেওয়া থাকবে তার অর্ধেক ঠিক আছে তাহলে এখানে কত হবে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট কত হবে আচ্ছা আমার এখানে করা আছে 15.55 ন্যানোমিটার স্কয়ার মাইক্রোমিটার স্কয়ার ঠিক আছে এরিয়া হবে 15.55 মাইক্রোমিটার স্কয়ার আচ্ছা তোমাদের সাফ হয়ে যাচ্ছে মনে হয় না জি স্যার একসাথে তো আচ্ছা, স্যার এতগুলো আসলে ইয়ে ক্লিয়ার হচ্ছে না তা এরপরে আছে এস্টিমেট গেট ডিভিশন ক্যাপাসিটেন্স লেআউটটা তোমারই করতে হবে এখন এই গেট ডিভিশন ক্যাপাসিটেন্স লেআউটটা আমি আগামী ক্লাসে করাবো জি স্যার জি স্যার আর আজকে এটা ওভারভিউ করি আজকে আমরা প্রথমে দেখলাম হচ্ছে যে দুই ধরনের টেকনোলজি ডিজাইনের জন্য দুইটা ধরনের টেকনোলজি ইউজ করা হয় একটা আছে AOI টেকনোলজি একটা OAI আচ্ছা তারপরে কি করলাম একজন বলো তারপরে একটা সার্কিট একটা ফাংশনে কি করলাম লজিক ডায়াগ্রাম লজিক থেকে তারপরে সার্কিট ডায়াগ্রাম স্কিমেটিক ডায়াগ্রাম মানে সার্কিট ডায়াগ্রাম করলাম মানে ট্রানজিস্টর লেভেল ডায়াগ্রাম যেটা সিমস দিয়ে এই যে এটা করলাম আচ্ছা কালার চেঞ্জ করে নিই আচ্ছা তারপর স্টিক ডায়াগ্রাম এটা করলাম এটা করার পরে আমরা কি করলাম পরে তোমার ট্রানজিস্টরের সাইজ বের করলাম সাইজ ওই যে R/W রেশিও জি স্যার R/W রেশিও বের করে ট্রানজিস্টর সাইজ বের করলাম ট্রানজিস্টর সাইজ বের করার পরে তোমার ট্রানজিস্টরে ইউলার পথ বের করলাম ইউলার পথ বের করলে আমাদের স্টিক ডায়াগ্রামটা ড্র করা সহজ হয় ইউলার পথ বের করার পরে আমরা স্টিক ডায়াগ্রাম ড্র করব স্টিক ডায়াগ্রামে কি করতে হবে উপরে দুটো হরিজন্টাল লাইন নিচে দুটো হরিজন্টাল লাইন উপরে দুটো হরিজন্টাল ভিতরে একটা আছে VDD আর একটা
পি পি ডিভিশন বা পি প্লাস ডিভিশন, আর নিচের একটা আছে এন ডি গ্রাউন্ড, একটা এন প্লাস ডিভিশন। যেহেতু এখানে চারটা ট্রানজিস্টর আছে, এই জন্য চারটা পি মাস ইউজ করলাম। এই পলিসিলিকন কয়টা ইউজ করলাম? চারটা। আর ইউলার পথ অনুসারে আমরা নাম্বারিং করলাম 1 2 3 4 5 6 7 8। তারপরে আমরা দেখলাম কার সাথে কে কানেক্টেড, আউটপুটের সাথে কে কে কানেক্টেড, ইনপুটের সাথে কে কে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কে কে কানেক্টেড, বা ভিডিডির সাথে কে কে কানেক্টেড। ঠিক আছে, সেগুলো আমরা কানেক্ট করলাম, বা ইন্টারনালি কানেক্ট থাকলে কানেক্ট করা হয়ে গেল। কানেক্ট করার পরে আমাদের পরে আসলো কি, এরিয়া বের করতে বললো। এরিয়া বের করার সময় ফিচার সাইজ দেওয়া ছিল কত? ফিচার সাইজ ছিল 180 ন্যানোমিটার টেকনোলজি। তাহলে এখান থেকে আমরা ল্যামডা সমান আমরা জানি ফিচার সাইজের অর্ধেক, f/2। তাহলে এখানে 90 পাইলাম ল্যামডার মান। তারপরে এখানে আমরা দেখলাম যে কয়টা দাগ, লেবেল কয়টা, লেবেল হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এই যে একটা আউটপুটের জন্য একটা, 5টা লেবেল। তাহলে এর ভিতরে 1 2 3 4 আর দুই পাশে অর্ধেক অর্ধেক। দেখো 1টা 2টা 3টা 4টা, দুই পাশে অর্ধেক অর্ধেক, টোটাল হলো 5টা। তাহলে 5 × 8 কি হয়? এটা 5 × 8 ল্যামডা। এই সেক্ষেত্রে আমরা 40 পেলাম। আর এখানে কত ছিল? 1টা 2টা মানে 6টা। 3, হ্যাঁ 6টা। তার মানে এখানে 1 2 মাঝখানে আছে 5টা পাইলাম, আর দুই পাশে অর্ধেক অর্ধেক, টোটাল 6টা, তাই তো? তাহলে 6 × 8, এখান থেকে 48 ন্যানোমিটার 48 ল্যামডা পাইলাম। তাহলে এরিয়া আসলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিছুই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ এই 48 ল্যামডা ইনটু 40 ল্যামডা। তাহলে এখানে ল্যামডা মান বসাই দিলে আমরা পাইলাম কি, ফাইনাল 15.55 স্কয়ার এরিয়া। এই পর্যন্ত আজকে শেষ। এখন অনেকে এখানে চাইলে আরো একটা ইউজ করতে পারতো। কিভাবে? দেখো এই যে এইটা 5টা 6টা আর একটা তোমার হাফ দিয়ে 7টা করতে পারতো। এই জন্য আমরা চাইলে এটাকে আমরা চেঞ্জ করে একই লেভেলে করতে পারি। এটা তোমার আরেকটা সার্কিট ডিজাইন করার সময় এটা তোমার বলবো। আর একটা কথা, ফেব্রিকেট করা যায় না, এখানে একটা NOL ইউজ করা হয়েছে, মনে আছে? এটা একটা NOL। আচ্ছা, লেকচারে কি ভিডিও করা আছে? জি স্যার দেবব্রত। আচ্ছা, তোমরা নিজেরা দেখো আর লেকচারটা শোনো, শুনে দেখো, আর নিজেরা একটা নতুন করে একটা ডিজাইন করা শেখো। আগামী ক্লাসে আমি তোমাদের খাতায় করিয়ে তোমাদের স্ন্যাপশট দিয়ে বলতে পারি, এক একজনের একটা সার্কিট দিলাম, দিয়ে বললাম যে তোমরা আমাকে সেন্ড করো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার সুমন স্যার প্রেজেন্ট নিছেন স্যার আজকে? না প্রেজেন্ট নেওয়া হয়নি। আমি একটু লেট এই নাজমুল জি স্যার। হ্যালো, তুমি একটু স্ন্যাপশট নিয়ে আমাকে একটু সেন্ড করে দিও, আমি প্রেজেন্ট দিয়ে দেবো না। হ্যাঁ, এখন আর অনেকক্ষণ হয়ে গেছে। স্যার আজকে তো অনেক পড়ানো হয়েছে স্যার, নেক্সট ক্লাসটা কবে হবে এই জিনিস তো স্যার আসলে বুঝতে একটু সময় লাগবে না। ও আচ্ছা, তাহলে বৃহস্পতিবার নিতে চাচ্ছ? জি স্যার, একটু লেট করে নিলে ভালো হয় আর কি, এটা বুঝে নি স্যার। আজকে 2টা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, আর নেক্সট ক্লাস বৃহস্পতিবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাজমুল তুমি এটা স্ন্যাপশট নিয়ে নাও। হ্যাঁ, স্ন্যাপশট নিয়ে আমাকে সেন্ড করবা। ওকে নাজমুল? হ্যালো নাজমুল, শুনতে পাচ্ছ আমার? নাজমুল আচ্ছা, ও কি স্যার দেবরে দেন স্যার, এটা স্যার এই নাজমুল। আচ্ছা, তাহলে সব স্ন্যাপশট নেওয়া আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি নিচ্ছি, দেখি আমি যতটুকু পারি আমি নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কি হয়, অনেক সময়
স্যার আপনি তো সবার রোল নাম্বার জানেন না স্যার, সেক্ষেত্রে তো স্যার সমস্যা হয়ে যাবে স্যার। নাজমুল বা দেব তুই নিয়ে এটা গুছাই দে স্যার। আমার কাছে তোমার অ্যাটেন্ডেন্স শিটে নাম্বার তোমাদের নাম আছে, হ্যাঁ। স্যার তাহলে তো আপনার কষ্ট হবে স্যার খুঁজতে। কষ্ট নাম ধরে হবে, ধরে। এই জন্য তোমাদের একজন যদি রোল নাম্বার গুলো গুছাই দিতে পারো আমার আর ভালো হবে আর কি আমার জন্য। তো নেওয়া আছে, যে কোনো একজন দায়িত্ব নিয়ে রোল নাম্বার গুলো লিখে দিলে স্যার দেবরে দেন স্যার, দেব দিয়ে দিন স্যার। অধিকাংশরই রোল নাম্বার লেখা আছে দেখ, আর কিছু কিছু স্যার আছে আমার যাদের কাছে নাম লেখা আছে। স্ক্রিনশট নিয়ে আসে, আমি আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। দেব স্ক্রিনশট নেওয়া হয়েছে জি স্যার। স্যার, জি স্যার আমি নিয়ে রাখছি। আমি নাইফ পাঠিয়ে দিব শটটা নাও, আপনাকে। নাইফ শটটা নিয়ে রাখো। শোনো তোমরা এটা দেখবা, কালকে সুন্দর করে দেখবা, পরশুদিন আমি কিন্তু টেস্ট নিতে পারি। কালকে কোনো প্রবলেম হয় আমাকে একটু জানাও আর কি, যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে। আশা করি এটা সবচেয়ে ভালো হতো তোমাদের লিখে লিখে করাইলে, যেহেতু তারপর আমি চেষ্টা করছি হোয়াইট বোর্ডে লিখে লিখে করাইতে। আচ্ছা, তা প্রথমে এই আমি ভিএলএসআই কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট, ভিএলএসআই তারপরে ডিএলডি খুব সহজ সাবজেক্ট, জাস্ট স্টেপ বাই স্টেপ বুঝতে হয়, বুঝলেই সহজ। তো আজকের মতো আজকে 3-4 ঘন্টা ক্লাস নিয়েছি তোমাদের।